আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে টেন্সেরই আর একটা নতুন পার্ট। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4 নাম্বার ক্লাস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রতিটা ক্লাস আস্তে আস্তে আপনাদের সামনে সুন্দরভাবে টেন্সগুলো আলোচনা করব। একসময় দেখবা তোমরা এই 12টি টেন্স যদি সুন্দরভাবে শিখতে পারো তাহলে ইংরেজির জন্য অনেক সময় চিন্তা করতে হবে না। ইংরেজির বেসিক জিনিসগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। বেসিক জিনিস না মাথায় রাখলে তখন আমরা ইংরেজি বলতে পারবো না। যদি কেউ টেন্স শেখে, টেন্স শেখার পরে যে দেখা আছে নেগেটিভ শিখতে গেল, টেন্সের রুলস ভুলে গিয়েছে। ঠিক আছে, যখন ইন্টারোগেটিভ নেগেটিভ শিখতে যাই তখনও টেন্সের রুলস ভুলে গিয়েছে। যখন আমরা রাইট ফ্রম ভার্ব শিখতে যাই তখন আমরা টেন্সের রুল ভুলে যাই। রাইট ফ্রম ভার্ব মানে ভুল দেওয়া থাকে, টেন্সটা ভুল দেওয়া থাকে, সেটাকে আমাদের কি করতে হয়, সঠিক করতে হয়। সেই টেন্স না জানলে রাইট ফ্রম ভার্বটা আবার সুন্দরভাবে সঠিক করা যায় না। আবার এরপরে ভয়েস শিখতে হলেও টেন্স লাগবে। ঠিক আছে, ভয়েস শিখতে হলেও টেন্স লাগবে। যেখানে ভয়েস না কোন টেন্সে আছে সেটা না ধরতে পারলে ভয়েসটা চেঞ্জ করা যাবে না। আবার ন্যারেশনও একই সেম, কোন টেন্সে আছে সেটা দেখিয়ে তারপরে ন্যারেশন আমাদের করতে হয়। এইভাবে আমরা প্রত্যেকটা গ্রামার সুন্দরভাবে এই টেন্সের মাধ্যমে শিখতে হবে। এই জন্য টেন্স না শিখলে আমরা ইংরেজি শিখতে পারবো না। ঠিক আছে, আর হচ্ছে সেজন্য টেন্সকে ইংরেজির মা বলা হয়ে থাকে। তাহলে আমি আজকে যে টেন্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একেবারে প্রেজেন্ট টেন্সের লাস্টেরটা, সেই টেন্সটা আজকে সুন্দরভাবে আলোচনা করব। তাহলে আমরা যাওয়া যাক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে হয়, এর সংজ্ঞা কী, তারপরে এর বাংলা চিনবার উপায়, গঠনগুলো নিয়ে আলোচনা করবে। একটা গঠন আলোচনা করবো এবং উদাহরণের মাধ্যমে আমি সুন্দরভাবে টেন্সটা বুঝাই দেবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা যাওয়া যাক। আচ্ছা, আজকে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করছি। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং সে সম্পর্কে আলোচনা সংজ্ঞা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এর মানে হচ্ছে কোনো কাজ তুমি পূর্বে শুরু করেছিলে সেই জিনিসটা এখনো পর্যন্ত চলছে। যেমন আমরা প্রথম দিন দেখা যাচ্ছে স্কুলে গিয়েছি, সেই স্কুল শুরু করেছি, তারপরে থেকে এই পর্যন্ত আমাদের লেখাপড়া চলে যাচ্ছে, এরূপ বোঝালে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে কোনো জিনিস শুরু করেছিলাম সেটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে বা চলছে, এরকমভাবে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আর বাংলা চিনবার উপায় যেমন পড়ছি, দেখছি, বলছি, শুনছি, খেলছি ইত্যাদি। যেমন আমি পড়ছি, দেখছি, বলছি, শুনছি ইত্যাদি। তারপরে যেমন বাংলা সিনেমার আমরা শেখানো হয়ে গেল। এবার আমরা শেখাবো হচ্ছে গঠন। গঠনটা কি? 1 নম্বর গঠনটা হয় যখন আমরা একটা ট্রান্সলেশন করি। যেমন সে সকাল হইতে ইংরেজি পড়ছে, সে সকাল হইতে ইংরেজি পড়ছে। আমরা যখন ট্রান্সলেশন করি তখন আমরা বাংলায় কিভাবে চিনব যে পড়ছে, 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 সে ইংরেজি পড়ছে। 6 আছে চলমান, যে সকাল হইতে ইংরেজি পড়ছে। ঠিক আছে, এভাবে চলমান অবস্থায় আছে। চলমান অবস্থায় থাকলে মনে করবা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আর এটার গঠন যখন আমরা একটা ট্রান্সলেশন থাকে তখন প্রথম সেই ট্রান্সলেশনটা ইংরেজিতে করা হলে সেটাকে বলা হয় তোমার হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠনটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বিন, হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি যোগ, ফর বা সিন্স প্লাস অবজেক্ট। সাবজেক্ট, হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, ফর বা সিন্স প্লাস অবজেক্ট। এইভাবে আমরা গঠনটা মনে রাখবো। যেমন এখানে আমি একটা ট্রান্সলেশন লিখেছি, সেটা হচ্ছে সে সকাল হইতে ইংরেজি পড়ছে। তাহলে ইংরেজিটা কি হয়েছে? সের ইংরেজি হি, এটা হচ্ছে সাবজেক্ট। আর যদি ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই থাকলে হ্যাভ বিন বসবে, হ্যাভ বিন বসবে। আর হি, শি, ইট এইগুলো যদি থাকে
এইগুলো যদি থাকে তাহলে থার্ড পারসন থাকলে হ্যাজ বিন বসে, হ্যাজ বিন বসে। আই বা উই, ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে হ্যাভ বিন বসে, আর হি শি ইট এগুলোর ক্ষেত্রে হ্যাজ বিন বসে। এভাবে আমরা কখন হ্যাভ বসে কখন হ্যাজ বিন বসে এটা আলোচনা করলাম। এবার আমাদের সাবজেক্ট তারপরে কি বসেছে, হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস সিন্স প্লাস অবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি যোগ ফর বা সিন্স প্লাস অবজেক্ট। যখন আমরা এখানে সাবজেক্টটা পেয়ে গেছি, হ্যাজ বিন পেয়ে গেছি, ভার্বের সাথে আইএনজি যোগ পেয়ে গেছি, ইংলিশ তারপরে হচ্ছে তোমার সিন্স পেয়ে গেছি, তারপরে মর্নিং পেয়ে গেছি, তাহলে এইভাবে আমরা ট্রান্সলেশনটা করতে পারি যে সে সকাল হইতে ইংরেজি পড়ছে, হি হ্যাজ বিন রিডিং ইংলিশ সিন্স মর্নিং, সে সকাল হতে ইংরেজি পড়ছে। এখন এই জায়গায় ফর বা সিন্সের বিষয় নিয়ে দুটো বিষয় আলোচনা আছে। আমি এখানে লিখেছি রাইট ফর্ম ভার্বে ফর আর সিন্স, ফর এবং সিন্স। নির্দিষ্ট সময় বুঝালে ফর বসবে, আমি নির্দিষ্ট সময় বুঝালে ফর বসবে, আর অনির্দিষ্ট সময় বুঝালে সিন বসবে। আমি এখানে অনির্দিষ্ট, যে সে সকাল হইতে ইংরেজি পড়ছে, সকাল হইতে, সকাল কয়টার সময় শুরু করেছে এটা কোনো নির্দিষ্ট টাইম নাই। সকালে ঘুম থেকে উঠে বইটা ধরে নিয়ে আবার চলেও যেতে পারে, তখন কিন্তু 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে চলে যেতে পারে। এটা হলে তখন আমরা বলতে পারলাম যে সে সকাল হতে পড়ছে, কিন্তু সে কয়টার সময় শুরু করেছে কয়টা শেষ করেছে সে সম্পর্কে কিছুই বলেনি। তাহলে এটা তখন আমরা যখন এমন হলে তাহলে হচ্ছে সিন্স বসে, অনির্দিষ্ট সময় বুঝলে সিন্স। সকাল হতে বৃষ্টি হচ্ছে, কিন্তু সকাল হইতে বৃষ্টি হচ্ছে, সকালে কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে এটা কিছু উল্লেখ করা নেই, তখন আমরা ফর বসবে। আর তখন সিন্স বসবে, আর যখন ফর বসবে নির্দিষ্ট সময় বোঝালে, যখন ফর বসবে নির্দিষ্ট সময় বুঝালে। নির্দিষ্ট সময় বলতে কখন বোঝানো হয়েছে যে আমি 2 ঘন্টা যাবত পড়ছি, আমি 3 ঘন্টা যাবত ঘুমাচ্ছি, ঠিক আছে, আমি 1 ঘন্টা যাবত কাজটি করছি, এরকম বোঝালে, মানে একটা টাইম বেঁধে দেওয়া আছে। একটা টাইম যদি বেঁধে দেয় তাহলে তখন আমরা কি বসাবো, ফর বসাবো, ঠিক আছে। ফর আর সিন্সের আলোচনা শেষ হলো। এবার তাহলে এখানে কি হলো, সাবজেক্ট হ্যাভ বিন রিডিং, তারপরে সিন্স, তারপরে মর্নিং। তাহলে হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, সে সকাল হতে পড়ছে। আচ্ছা, একটা সম্পর্কে আলোচনা করা হলো। এবার নেগেটিভ কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখন সাহায্যকারী ভার্ব থাকে শুধু এই একই গঠন থাকবে, শুধু এরপরে নট বসে দিলে নেগেটিভ হয়ে যায়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখন একটা যেটা রুলস আছে, এই রুলসের পরে হ্যাভ বিন আর হ্যাজ বিনের পরে শুধু নট বসে দিলে নেগেটিভ হয়ে যায়। এই যে সাবজেক্ট আছে, হ্যাভ বিন আছে, হ্যাজ বিন আছে, শুধু কি বসাতে হবে, নট বসাতে হবে। নট বসাই দিলে সব কিছু ওকে, তাহলে আমার কি হয়ে গেল, নেগেটিভ। সে বলছে সে সকাল হইতে ইংরেজি পড়ছে, তখন আমাদের হয়ে যাবে কি, সে সকাল হইতে ইংরেজি পড়ছে না। তারপরে যেমন নেগেটিভ he has been not reading English since morning, ঠিক আছে। তাহলে কি বসালাম, শুধু সাহায্যকারী ভার্বের পরে নট বসাই দিলাম, তাহলে নেগেটিভ হয়ে গেল। তারপরে রুলসটা কি, ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ। আইতে হচ্ছে ইন্ট্রোগেটিভ আর এনথ হচ্ছে নেগেটিভ। ইন্ট্রোগেটিভ নেগেটিভ, আইতে হচ্ছে ইন্ট্রোগেটিভ, এনথ হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে কি করতে হবে, শুধু এই সাহায্যকারী ভার্বটা আগে নিয়ে আসতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপরে নট বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ ফর প্লাস সিন্স প্লাস অবজেক্ট। কি করতে হবে, আমাদের শুধু সাহায্যকারী ভার্ব যা হ্যাভ বিন হ্যাজ বিনটা সামনে নিয়ে আসতে হবে, তারপর সাবজেক্ট বসাতে হবে, তারপর নট বসাতে হবে, তারপরে বাকি অংশগুলো ঠিকই থাকবে। তাহলে আমরা কি হয়ে যাবে, নেগেটিভ ইন্টারগেটিভ আমাদের শেখানো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, ইন্টারগেটিভ, আইতে ইন্টারগেটিভ এবং নেগেটিভ, আইতে ইন্টারগেটিভ এবং নেগেটিভ। তাহলে হ্যাজ যখন প্রথমে লেখা হয় তখন বড় হাতের অক্ষর লিখতে হয়, সেই জন্য হ্যাজ বিন
হ্যাজ বিন, হি, হি, তারপরে নট। তাহলে আমরা কি করলাম যে সাহায্যকারী ভার্বটা আগে নিয়ে আসলাম, তারপরে হি বসলো, তারপরে নট বসলো, তারপর বাকি অংশগুলো একই রকম থাকবে। রিডিং, রিডিং ইংলিশ, ইংলিশ সিন্স মর্নিং। ঠিক আছে, এইভাবে হয়ে যাওয়ার পরে একটা এখানে কি করতে হবে, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। জিজ্ঞাসা চিহ্ন আমি দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছি। ঠিক আছে, এভাবে মানে প্রশ্ন করা হচ্ছে, এটা ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করা হচ্ছে। এখানে যে সে ইংরেজি পড়ছে না, সে কি ইংরেজি পড়ছে না, সে কি ইংরেজি পড়ছে না। তারপরে ইন্টারোগেটিভ যখন আমরা করব তখন এই সেন্টেন্সটা সম্পূর্ণ থাকবে, শুধু নট উঠে যাবে, সম্পূর্ণ থাকবে, শুধু নটটা উঠে যাবে, তাহলে আমার কি হয়ে যাবে, আমার ইন্টারোগেটিভ হয়ে যাবে। সম্পূর্ণ থাকবে, শুধু নটটা উঠাই দিতে হবে। এখানে যেমন এটা হচ্ছে তোমার হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে সাবজেক্ট, শুধু নটটা বাদ গেছে, নটটা বাদ গেল, তাহলে সম্পূর্ণ হয়ে যাবে ইন্টারোগেটিভ। তখন ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবোধক বোঝাচ্ছে বা প্রশ্ন করা হচ্ছে। যে প্রশ্নবোধক এখানে বোঝানো হয়েছে যে আই হ্যাজ বিন, হি, নটটা বাদ যাবে, রিডিং ইংলিশ সিন্স মর্নিং। একটা জিজ্ঞাসা ছিল। ঠিক আছে, এইভাবে আমরা এখানে করতে পারি। তাহলে এখানে কি বলেছে, প্রথম আমরা বলেছি যে সে সকাল হতে ইংরেজি পড়ছে, হি হ্যাজ বিন রিডিং ফর ইংলিশ সিন্স মর্নিং। আর এখানে নেগেটিভ, হি হ্যাজ বিন নট রিডিংস ইংলিশ সিন্স মর্নিং, সে সকাল হতে ইংরেজি পড়ছে না। তারপরে কিভাবে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ কিভাবে হবে, হ্যাজ বিন হি নট রিডিং ইংলিশ সিন্স মর্নিং, সে সকাল হতে ইংরেজি পড়ছে কিনা। তারপরে হ্যাজ বিন হি রিডিং ইংলিশ সিন্স মর্নিং, সে কি সকাল হতে ইংরেজি পড়ছে। এরকম ধরনের আমরা ইংরেজিতে এইভাবে যদি আমার গঠনগুলো ভাবে মনে রাখতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, যে ট্রান্সলেশনগুলো সুন্দরভাবে আলোচনা করতে পারবো, তখন আমরা আস্তে আস্তে ইংরেজি স্পেলিং শিখতে পারবো। এইভাবে যদি আমরা গঠনগুলো মনে রাখতে পারি। আর একটা গঠন যদি টেন্সের যদি শুধু মূল গঠনটা যদি মনে রাখতে পারে, তারপরে টেকনিক খাটায় কিভাবে কোনটার পরে নট বসাতে হবে, কোনটার পরে কোন সাহায্যকারী ভাবটা আগে নিয়ে আসতে হবে, এইভাবে আমরা কিন্তু ইংরেজি স্পেলিং শিখতে পারি। ঠিক আছে, তাহলে এভাবে আমরা ইন্টারোগেটিভ পর্যন্ত গেলাম। ঠিক আছে, এবার সিন্স বা ফর, আমি সিন্স বা ফরের বিষয়টা এর আগে আলোচনা করছি। যেমন সিন্স হলো নির্দিষ্ট সময় বোঝালে সিন্স বলবে, আর অনির্দিষ্ট সময় বোঝালে ফর, অনির্দিষ্ট সময় বোঝালে ফর বসবেন, নির্দিষ্ট সময় হলে ফর বসবে, আর অনির্দিষ্ট সময় হলে সিন্স বসবে। যদি একটা টাইম বেঁধে দেয়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যাবত আমি পড়ছি বা খেলছি বা দেখছি, তাহলে আমার তখন ফর ব্যবহার হবে। আর সিন্স ব্যবহার হবে কখন, যখন আমি কোনো কাজ শুরু করেছি, কখন শুরু করেছি কখন শেষ করেছি কোনো কিছু বলা নাই, তখন হলে আমার সিন্স বলবে। আর এটা রাইট ফ্রম ভার্বের ধরার নিয়ম। আমি কিভাবে রাইট ফ্রম ভার্ব ধরবো, যে এই সিন্সটা দেখে বা ফরটা দেখে, সিন্স বা ফর থেকে কোনো সেন্টেন্সের ভিতরে বা কোনো বাক্যের ভিতরে যে ফর বা সিন্স যদি উল্লেখ করা থাকে, তখন আমরা এটা ধরতে পারবো যে এটা হলো রাইট ফ্রম ভার্ব, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা ধরতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট ফ্রম ভার্বে এটা এভাবে ধরতে হয়। তারপরে এটার আবার ভয়েস হয় না। ঠিক আছে, এই টেন্সটার কখনো ভয়েস হয় না, এটা আলোচনা করছি। তারপরে ন্যারেশন আলোচনা করব। ন্যারেশনটা আমি এখানে একটু মুছে দিই, হয়তো জায়গার সংকটে দেখা দিচ্ছে। ঠিক আছে, আমি ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। আর আমাদের যদি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে এইটুক করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। যেমন কামাল
কামাল সেড টু মি, কামাল আমাকে বলল, এটা ইনভার্টেড কমা, ঠিক আছে। কামাল সেড টু মি, এইটুক এখানে আলোচনা করব, তখন ইনভার্টেড কমা টু আমরা এটা এখানে লিখে দেব যে হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, রিডিং ইংলিশ সিন্স মর্নিং, ঠিক আছে। এটা ইনভার্টেড কমা দিয়ে আটকানো আছে। যখন আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তখন আমার এইটুকুই পরিবর্তন হবে। এটুকু কি হবে, ন্যারেশন যদি আমরা করি, ন্যারেশন আছে কামাল টোল্ড মি, কামাল আমাকে বললো, এখানে বলছে কামাল সেড টু মি, কামাল বললো হি হ্যাজ বিন রিডিং ইংলিশ সিন্স মর্নিং, সে সকাল হতে ইংরেজি পড়ছে, আমরা তখন এখানে কি করব, সেড টুর পরিবর্তে কি করব, সেড টুর পরিবর্তে টোল্ড বসাবো, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে টোল্ড বসাবো, কামাল টোল্ড মি। আর এই ইনভার্টেড কমাটা ওঠানোর জন্য এখানে কি বসাবো, দ্যাট বসাবো, ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট বসাবো। আর এই যে তারপরে কি আছে, সাবজেক্ট আছে, এখানে কি আছে, তারপরে সাবজেক্ট আছে হি আছে, আর এখানে কামাল, ঠিক আছে। কামাল কিন্তু ছেলে, সেজন্য ছেলে হওয়ার কারণে এখানে আমার হি বসে যাবে। যদি মেয়ে হতো, তাহলে এখানে কি বসাতো, সি বসাতে হতো, ঠিক আছে। যদি মেয়ে হতো তাহলে এই জায়গাটা সি বসাতে হতো। আর এখানে আছে কামাল ছেলে বলে আমাদের কি বসাতে হবে, হি বসে যাবে, হি। আর এটা আমার পরিবর্তন করতে হবে। আমি বলেছি যে এখানে যে হ্যাভ হ্যাজের পরিবর্তে সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি যোগ করবা সিন্স এবং অবজেক্ট বসে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসবে, এইটুকুর পরিবর্তে হ্যাড বিন বসবে, হ্যাড বিন রিডিং ইংলিশ সিন্স মর্নিং, ঠিক আছে বন্ধুরা। এভাবে কি সুন্দরভাবে আমরা ন্যারেশনটাও শিখতে পারলাম। এভাবে আমরা প্রত্যেকটি টেন্স, 12টি টেন্স সুন্দরভাবে আলোচনা করব। আমি এটা আমার 4টা টেন্স আলোচনা করা শেষ হয়ে গেল, আরও আমার 8টা টেন্স আছে। পর্যায়ক্রমে আমি প্রতিদিন একটা করে টেন্স আমি শিখিয়ে দেবো। আপনারা সুন্দরভাবে ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটা দেখে আপনারা ধীরে ধীরে সুন্দরভাবে ইংরেজিগুলো শিখতে পারবেন। আর ভিডিওটি তাড়াহুড়া করে দেখবেন না, তাড়াহুড়া করে দেখলে দেখা যাচ্ছে যে কিছু শেখা যাবে না। যখনই ভিডিওটি দেখবেন ঠান্ডা মাথায় সুন্দরভাবে ভিডিওটি দেখলে ইংরেজির যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো, বেসিক জিনিসগুলো আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন। এবং আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিচে সাবস্ক্রাইব আছে, সাবস্ক্রাইবটা আপনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে যাতে আপনারা সহজভাবে পেয়ে যাবেন। এবং আমার এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে সুন্দরভাবে শেয়ার করে দেবেন এবং গ্রুপে শেয়ার করে দেবেন। এইভাবে আমার ভিডিওটি সুন্দরভাবে আপনাদের সাথে আলোচনা করা হলো। থ্যাংকস।